আচ্ছা, আমরা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার লেখা রেখাচিত্র, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার লেখাচিত্র এগুলো মনে হয় আগে দেখছিলাম একবার, তাই না? এগুলো কি মনে আছে তোমাদের দুইজনের মধ্যে কারো? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, রাফি। মনে তো থাকার কথা, আগাইতে থাকেন দেখি। আচ্ছা, তোমাদের টেস্ট করি মনে আছে কিনা। এটা মনে করো আহ এক্স ও আহ, এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে রাইনা বলো তো এক্স অক্ষের লম্ব রেখার সমীকরণ কি? এক্স অক্ষের লম্ব রেখার সমীকরণ হলো এক্স অক্ষের বরাবর। সমীকরণটা বলো, এক্স অক্ষের লম্ব রেখার সমীকরণ মানে লম্ব রেখা বলতে হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেলের যে তোমার ইকুয়েশনটা আছে এক্স অক্ষর। ওয়াই ইজ ইকাল টু বি। হুম হুম। আচ্ছা, এক্স অক্ষের লম্ব রেখাটা কোনটা হবে একটু বলো তো। এইটা না। এই যে চিত্রটার মধ্যে একটু আঁকো। এইটা না। কোনটা? মানে আমি তো মানে তুমি একটু আঁকো আর কি, অ্যানিমেশন দিয়ে আঁকো। এটা কি এক্স অক্ষের লম্ব রেখা? এক্স অক্ষের সমান্তরাল রেখা হয়ে গেল না, মানে প্যারালাল লম্ব রেখা ইকুয়েশন। সোজা না, এক অক্ষরের উপর দিয়ে ওয়াই অক্ষর সমান হ্যাঁ সমান। হ্যাঁ, এরকম হবে এরকম হবে, এই যে এরকম হবে। এটা হলে তো এক্স ইজ ইকাল টু এ না, ওয়াই ইজ ইকাল টু বি না। এটা হলে তোমার হচ্ছে যে সমকোণ আর কি, যে সমকোণটা হচ্ছে লম্ব রেখা। এটা হলে তোমার এক্স ইকুয়াল টু এ। হ্যাঁ, এক্স ইকাল টু এ, হ্যাঁ ঠিক আছে। আর এটা হলে ওয়াই ইকুয়াল টু বি। এটা ওয়াই ইকাল টু বি। মনে পড়ছে? হুম হুম, ঠিক আছে। রাফি মনে পড়ছে? এতটুক তো মানে মানে মাথায় আছে আর কি, ইনশাল্লাহ হবে। আগাইতে থাকেন। আচ্ছা, তাহলে রাফি তুমি একটু এটার উপর সেন্স করেই আহ, বলো। হুম। ধরো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কি বলছেন? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটা? ওয়াই অক্ষের সমান্তরাল, ওই এক্স অক্ষের সমান্তরালে যেটা হবে মানে উপর দিয়ে, যেটা ওই যে আহ চিত্রটা আঁকো আর হচ্ছে তাই তোমার না, সমীকরণ লেখো। তাই না, প্রদীপটা আগে লিখলো ওইটাই তো। তুমি আঁকো, একে আমাকে দেখাও। আগে উল্টা হয়ে গেছে। এটার মধ্যে আঁকো। এটা মধ্যে রাখতেছি পেন্সিল বাইর করে এদিকে দিক দিয়ে না। আমি কি এক্স অক্ষের বলছি না ওয়াই অক্ষের বলছি? ওয়াই অক্ষের। আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ? না, লম্ব রেখার এটা। আমি লম্ব রেখা বলি নাই, বলছি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এই যে সমান্তরাল কি গেল এরকম মানে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল সমান সমান জিরো হয়ে যাবে। ওয়াই সমান এ হবে না নাকি? তোমরা ভুলে গিয়েছো, আবার দেখাতে হবে আবার। হ্যাঁ। আচ্ছা, একটু দ্রুত দেখানোর চেষ্টা করি।
স্ক্রিন কি দেখা যাচ্ছে, মানে বোর্ডটা? এই যে এটা হচ্ছে তোমার এক্স অক্ষের সরি ওয়াই অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল, অথবা বলা যায় এক্স অক্ষের লম্ব, তাই না? কারণ এক্স অক্ষের লম্ব বরাবর এটা আছে, আর ওয়াই অক্ষের ঠিক সমান্তরাল বরাবর আছে। তাহলে আপনি এখানকার কি যে, সমীকরণ মান আপনি কি সমীকরণ বলতে ওই যে সূত্রটা ছিল ওটা চাইছিলেন? হ্যাঁ সূত্রটা চাইছি, এটা হবে এক্স ইকুয়াল টু এ, তাই না? এটা কেমনে আসছে, এটা মনে আছে? এক্স ইকুয়াল টু এ কেমনে আসছে? ইকুয়াল টু, এটা ছিল ওই যে ধইরা কেমন জানি এবি সরলরেখার উপর মানে ধরে নিয়েছিলাম যে ইটা আঁকছি আমরা সমান্তরাল সরলরেখা, হুম। এটাকে ধরে নেই এবি বা পি কিউ। তো এটার উপর যে কোনো একটা বিন্দু স্থাপন করব, ওই বিন্দুটা হবে এই মূল যে অক্ষটা ওয়াই ও ওয়াই প্রাইম এটার উপর লম্ব। তারপরে এখান থেকে এই বিষয়টা এমন এক্স না, দূরত্ব বিষয়টা ওয়াই। হচ্ছে তোমার, মনে করো যে এখানে একটা আমরা পয়েন্ট নেই, মনে করো এটা 1 0 আসবে, ঠিক আছে? এখানে যদি একটা পয়েন্ট নেই, এটা হচ্ছে 1 1 আসবে। এখানে যদি একটা পয়েন্ট নেই, এটা আসবে হচ্ছে তোমার 1 2 আসবে। এখানে একটা পয়েন্ট নিয়ে দেখবা 1 3 আসতেছে। নিচে দিয়ে নিল 1 -1 আসতেছে, হ্যাঁ, 1 -2 আসতেছে। এই সবগুলো যদি মিলাই, তাহলে দেখবা যে সমীকরণটা পাইতাছি, মানে যে ইকুয়েশনটা পাচ্ছি, এটা হচ্ছে এক্স, সরি, যে সরলরেখাটা পাচ্ছি এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ সমান্তরাল হচ্ছে। আর এখানে দেখো সব দেখো তোমার এক্স অক্ষের মান হচ্ছে 1ই আসতেছে সবগুলা। তাহলে বলতে পারে না এক্স ইকুয়াল টু এটা 1, এই সমীকরণটা। অর্থাৎ এই দেখো, আমাদের কিন্তু ভুজটা কিন্তু আমাদের অপরিবর্তনীয়, চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষের যত তোমার সমান্তরাল হবে, এক্স ইকুয়াল টু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, অ্যাকচুয়ালি কি হতে পারে আমরা জানি না। এই জন্য আমরা এক্স ইকুয়াল টু এ লিখছি আর কি। এই এক্স ইকুয়াল টু একে বলা হয় ওয়াই অক্ষের সমান্তরাল। ক্লিয়ার? একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝবো না তোমরা বুঝছোই না। আচ্ছা, ওয়াই তাই না? অক্ষের ক্ষেত্রে হবে এক্স সমান এ, আর এক্স এর ক্ষেত্রে হবে ওয়াই সমান কি, এটাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ইকুয়েশন মানে এটা হবে যেরকম, মনে করো সামহাউ, তাহলে এটা হবে ওয়াই ইকুয়াল টু বি। এখানে বি। হচ্ছে তোমার খুঁটির মান চেঞ্জ হয় না, খুঁটির মান কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? রাইনার, আপনি বুঝছো? এই বিটা একটা মনে থাকে না, কোনটা জানি কোনটা জানি বি আর সহজ তো, মনে করো এভাবে তুমি রেখা টানবা, টানার পরে দেখবা এটা কি, প্যাঁচ লাগে যায় মানে বুঝটা একটা কনস্ট্যান্ট না? পড়া এটা পড়া রাখ, আর অনেক পড়া পড়া হয়তো পরে পরে প্যাঁচ লাগে যায়। এটা স্বাভাবিক, মানে শুরুতে এরকম লাগে আর কি, আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। মানে এটা ভিজুয়ালাইজ করবা যে এখানে কোনটা কনস্ট্যান্ট আছে, বুঝটা কনস্ট্যান্ট না খুঁটিটা কনস্ট্যান্ট। যেটা কনস্ট্যান্ট থাকবে ওইটাই কিন্তু সমীকরণ, ঠিক আছে? রাইনা কি বুঝছো? হ্যাঁ, আচ্ছা তাহলে বলো, এক্স অক্ষের সমীকরণ কত এবং ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ অক্ষ ওয়াই ইকুয়াল টু ওয়াই অক্ষ বলতেছি যে এটা বোঝা গেছে, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? যে এটা হ্যাঁ, হচ্ছে এক্স অক্ষ, এটা সমীকরণ তাহলে কি হবে বলো তো? ওয়াই ইকুয়াল টু 0, গুড, ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে কোটির মান সবসময় শূন্যই হবে, ঠিক আছে? আর ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে সবার? রাফি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, তাহলে আমরা আবার বইয়ে যাই।
তাহলে এই এগুলো আমরা আগেই দেখছিলাম আর কি, যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা আগেই দেখছিলাম আর কি। তারপরে যে আহ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা আমরা দেখছিলাম না, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে এমটা কি আর সিটা কি একটু বলো তো। সি হলো এক্স অ্যাক্সিস যে কাটে সেটা, মানে হ্যাঁ, সি ওয়াই এক্স কাটে, এক্স না ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর যে অংশটা কাটে আর কি, ওয়াই এক্স বরাবর। তাই না? মনে করো এইভাবে আসতেছে, এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে সিটা হবে হবে এই অংশটা, এই অংশটাকে বলা হয় সি। হুম, ঠিক আছে, তাহলে সি এর মান যখন শূন্য হয়, তাহলে তো ওয়াই অক্ষ বরাবর কাটতে পারে না, এটা সরাসরি মূল বিন্দুতে যায়। তখন ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা হচ্ছে সরলরেখা সমীকরণ, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। মানে হচ্ছে তোমার দ্য ইকুয়েশন হুইচ ক্রস দ্য অরিজিন আর কি, এটাই। এটা এই দুইটা কি মনে আছে? রাফি রাইনা? হ্যাঁ এটা মনে আছে। আচ্ছা, এই ইকুয়েশনে কি মনে আছে? স্ট্রেট লাইনের ইকুয়েশন। এটা হচ্ছে তোমার ওই যে আহ, মানে এক্স এবং ওয়াই অক্ষকে যে এটা হচ্ছে, আমরা একটা চিত্র আঁকে দিলে বুঝবো। মনে করো একটা, এটা হচ্ছে একটা সরলরেখা, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার আহ এটাকে এ জিরো বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে, আর ওয়াই অক্ষকে তোমার জিরো বি বিন্দুতে ছেদ করছে। তাহলে এটার সমীকরণটা পাই আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। এটা মনে হয় আগে আমরা পড়ছিলাম একবার, মনে আছে এটা? অর্থাৎ এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে এখানে এ, যে অংশ ছেদ করছে ডিস্টেন্স এ, এখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের বি। রাফি, বুঝতেছ? হ্যালো, আমার কি কথা শোনা যায়? হ্যালো। হ্যাঁ, আমার তো কথা শোনা যাচ্ছে তো, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো না? তাই তো। ও, রাফি এটা বুঝতেছো? আছে কি মিউট করা? না তো। রাফি শুনতেছো না আমার কথা? আচ্ছা ঠিক আছে, আমার হয়তো শুনতে পারতেছে আর কি। এটা হচ্ছে আমাদের এটা আমরা দেখছিলাম আগে, ঠিক আছে? এখন এগুলাই এখানে বুঝাইছে আর কি, জিনিসগুলা। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, বলছে ওয়াই ইকুয়াল টু, এই সরলরেখাটা আঁকতে বলছে আর কি। তাহলে আমরা একটু এটা আঁকি, ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স। আমরা এটা হোয়াইট বোর্ডে আঁকি। রাফি একটু কথা বলো আর কি। হ্যাঁ ভাইয়া, হ্যালো ভাই, শোনা যেতেছে? শোনা যাচ্ছে, তুমি কথা বলছো না কেন? ও, মানে এই চোখে জানি কি পড়ছে, পানি দিতে গেছিলাম চোখে, তার সাথে কেমন জানি লাগতেছিল। ও,
এটা জানিয়ে যাও, ঠিক আছে? এখন ঠিক আছে তুমি? এখন কি ঠিক আছো? দেখ শুনতে আছি। না, ব্যথা করতেছে, শুনতে আছি। বলেন। ও কি জানি ও হঠাৎ করে পয়রা, মানে দিনতাছে গাবি তার মনে কিছু একটা পয়রা গেছে, বাঁচতেছে, লাগাইতে পারতেছে। আহারে, দুই চোখেই পড়ছে না এক চোখে পড়ছে? ডান চোখে? আচ্ছা, আপনি এখন বলবেন যে ডানটা বন্ধ করে বাম চোখে দেখা নাকি? এটা তো বলতে চাইছিলাম, তুমি তো বলে দিলা। মায়ের দেখাতে কেমন কি স্যার? আচ্ছা দেখো, এইটা মানে আঁকতে বলছে, এই যে এই ইকুয়েশন আমাদের, ইকুয়েশন অনুযায়ী একটা চিত্র আঁকতে বলছে আর কি। তো এটা দুই দুই ভাবে আঁকা কিসের যায়, একটা ইকুয়েশন হচ্ছে, এটা? হ্যাঁ, কিসের ইকুয়েশন এটা? একটা সরলরেখার সমীকরণ আর কি। ও, এটা আঁকতে বলছে আর কি। তো এটাকে দুই ভাবে আঁকা যায়। একটা হচ্ছে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এভাবে আঁকবো, আর একটা বিন্দু বসে আঁকা যায় আর কি। তাহলে আমরা প্রথমটা দেখি, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এর সাথে যদি মিলাই তাই ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স প্লাস জিরো, মানে সি ইকুয়াল জিরো। তাহলে অবশ্যই এটা মূল বিন্দুগামী হবে। আর এম এম ইকুয়াল টু কি, রুট থ্রি, ঠিক আছে? তাহলে এম এর পরিবর্তে আমরা টেন থিটা লিখতে পারি, রুট থ্রি এর পরিবর্তে আমরা টেন সিক্সটি লিখতে পারি। তো থিতার মান কত আসতেছে, সিক্সটি। তাহলে এই যে থিতার মানটা, সেটা হচ্ছে তোমার কিসের সাহায্যে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? আর ওয়াই হচ্ছে আমাদের কি, ওয়াই হচ্ছে আমাদের মানে ওয়াই অক্ষ শতাংশ, সি ইকুয়াল টু আমাদের জিরো। তাহলে অবশ্যই এটা মূলবিন্দুগামী আর থিতার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে মনে করো এটা আমরা যদি এটা নিই, তাহলে মূলবিন্দুগামী হবে এটা। হ্যাঁ, আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তার এটাই হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এক্স, এভাবে আমরা লিখতে পারি আর কি। এটা বুঝছো কিনা বলো? রাইনা, রাফ, এটা বুঝছো? একটু রেসপন্স করো। ওইটা তো সরল রেখার সমীকরণ, বুঝছি। আচ্ছা, রাইনা, রাইনা, বুঝলাম না আজকে ক্লাসে এরকম অবস্থা কেন। আচ্ছা আমরা হচ্ছে, তাহলে আমরা আরেকটা হচ্ছে বিন্দু বিন্দু বসায় হচ্ছে করা যায় আর কি। বুঝছো, এক্স এবং ওয়াই এর দুইটা বিন্দু আমরা বসাবো, বসিয়ে হচ্ছে ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবো আর কি। তাইলে আহ উম, দুইটা বা তিনটা বিন্দু বসাইলে আমাদের মানে লেখা যায়, সরলরেখা আঁকা যায় আর কি। যদি আমরা ওয়ান বসাই, এক্স এর মান ওয়ান বসাইলে ওয়াই এর মান রুট থ্রি আসতেছে, এক্স এর মান রুট থ্রি বসাইলে ওয়াই এর মান থ্রি আসতেছে, এক্স এর মান জিরো বসাইলে ওয়াই এর মান জিরো বসতেছে, ঠিক আছে? মানে তুমি র্যান্ডম বসাতে পারো, এক্স এর যে কোনো মান বসাতে পারো, তাহলে ওয়াই এর যে কোনো মান আসতে পারে। তাইলে আমরা মনে করো এখন যদি আবার এটা আঁকি এভাবে, তাহলে ওয়ান, প্রথম স্থানাঙ্ক হচ্ছে ওয়ান রুট থ্রি, ঠিক আছে? আহ তাহলে ওয়ান এদিকে যাবে, মনে করো রুট থ্রি এখানে আছে, এটা হচ্ছে ওয়ান রুট থ্রি। তারপর একটা হচ্ছে জিরো জিরো, এটা হচ্ছে জিরো জিরো, তাহলে জিরো জিরো এখানে থাকবে। এই দুইটা চাইলে এই দুইটা দিয়ে হচ্ছে তুমি কি সংযোগ সরলরেখা সমীকরণ আঁকতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা আরেকটা করছি, তাহলে আরেকটা করি আর কি। তারপর হচ্ছে রুট থ্রি, রুট থ্রি মনে করো এখানে এটা আছে, রুট থ্রি থ্রি। এখন এই তিনটা সংযোগ করবা, তাহলে এভাবে হচ্ছে আমাদের সরলরেখা সমীকরণ আঁকা যায় আর কি। তো এই দুই প্রসেসে আঁকাটা বুঝছো? রায়না, রাফি, নাই। আচ্ছা। রায়না, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না আর কি। আমি বুঝি নাই কোনটা বোঝো নাই? কিভাবে ড্র করা হইলো। মানে এটা না এটা, ডান পাশ না বাম পাশ? ডান পাশেরটা। এটা হচ্ছে র্যান্ডম আমি বসাইছি আর কি। মনে করো যদি এই ইকুয়েশনে যদি এক্স এর মান যদি ওয়ান বসাই, তাহলে ওয়াই এর মান কত আসবে?
তো ভাই √3 এর মানটা কি 1 এর থেকে ছোট না? √3 মান মনে হয় 1 পয়েন্ট সামথিং। না, ওখানে থেকে ছোট না। তাইলে আপনি তো যেটা দিছেন মানে ফুটাগুলো, এটা তো হিসাবে মনে হইতেছে √3টা মানে 3 এর কাছাকাছি। আর দাঁড়াও দেখি √3 মান কত। বিন্দু স্থাপনের কথা বলতেছি। আমি দেখতেছি, ওয়েট করো। 1.73 আর কি। এটা হচ্ছে 1। ঠিক আছে, মনে করি এটা 2, এটা 1, এটা 2। তাহলে 1.73 মানে এখানে হবে, এটা হচ্ছে √3। এরপর √3 উপর দিকে গেল আর কি। ঠিকই তো আছে। এদিক দিয়ে 1.7 সামথিং আসলো, এখানে উপরে 3 আসলো। বুঝছো রাফি? আচ্ছা। আর রাইনা, এটা হচ্ছে তোমার, তুমি যে কোনো মান ধরতে পারো, এক্স এর যে কোনো মান তুমি ধরতে পারো, ধরে হচ্ছে কিছু বিন্দু নিলে আর কি। ঠিক আছে, তারপর বিন্দুগুলো বসাই দিবা এখানে। মনে করো এটা হচ্ছে 0, 0 বিন্দু। এটা হচ্ছে তোমার এই যে 1√3। ঠিক আছে, √3, 3, যে কোনো বিন্দু বসাই দিলা। বসাই দেওয়া হচ্ছে তোমার সবগুলো সংযোগ করবা। সংযোগ করে তুমি হচ্ছে একটা সরলরেখা পাবা আর কি। এখন বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো দুই ভাবে লেখা যায় আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে অ্যাঙ্গেল দিয়েও আর হচ্ছে তোমার ওয়াই অক্ষের ছেদাংশ দিয়ে এভাবে আমরা করতে পারবো। অথবা তোমার হচ্ছে বিন্দু বসিয়ে বসিয়েও করতে পারবো, কোনো সমস্যা নেই। আহ তাইলে আমাদের এই পার্টটাও, আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হোক। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথটা আমরা দেখতে পারলাম আর কি। আহ তারপরে হচ্ছে দুইটি হচ্ছে রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদবিন্দু নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো ছেদবিন্দু অনেকভাবে নির্ণয় করা যায়। তুমি প্রতিস্থাপন পদ্ধতি বের করতে পারো, অপনয়ন পদ্ধতি বের করতে পারো। আর এখানে তোমাদের বইয়ে বজ্র গুণন যে পদ্ধতি, এটাও দিয়েছে আর কি। ঠিক আছে, এই পদ্ধতি তোমরা বের করতে পারো। আহ তো প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি এই দুইটা কি তোমরা তো জানোই, তাই না? বজ্র গুণন কি জানো? আর আর এই গুণ যেটা বজ্রগুণ। হ্যাঁ হ্যাঁ, আর আর এই গুণটা আর কি, এটা কি পারো? হ্যাঁ, তাহলে একটাকে ধইরা ওইটা ওই লাইনটা বাদ দিয়া পরে দুইটা আর আর এই গুণ করলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই না? তোমার কি সমস্যা আছে আর আর এই গুণে? দেখাবো নাকি স্কিপ করবে এটা? হ্যাঁ, সমস্যা নাই। তাহলে এটা দেখো আর কি বাসায়, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার দুইটি রেখার অন্তর্গত কোণ চাইছে আর কি, এই কোণটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা অন্তর্গত কোণটা কিভাবে বের করা যায় এটা চেক দেখি। আহ আচ্ছা, বইয়ের নিয়মটা আমরা দেখি। আচ্ছা, এইটা দেখার আগে তোমরা হচ্ছে আহ এই কোণটা হচ্ছে থিতা, এই কোণটা হচ্ছে তোমার θ2, এটা হচ্ছে θ1। তাহলে θ=θ1 মাইনাস θ2, এরকম ভাবে লেখা যায়। এটা কি এটা কি জানো? হ্যাঁ। জানো না, না? আচ্ছা, এটা একটা ছোট ক্লাসের উপপাদ্য ছিল এরকম। কই লেখা যায়, জায়গায় তো নাই, এখানে লিখি। মনে করো একটা ত্রিভুজ। এটা মনে ছিল যে ত্রিভুজের দুই কোণের সমষ্টি তার তৃতীয় কি জানিছিল অপর হ্যাঁ বাহুর হ্যাঁ কোণের হ্যাঁ অর্ধ নেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। মনে করো এটা হচ্ছে আহ, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। আর এটার একটা কোণ, এটার নাম দিলাম জেড নাম দিলাম। আর এখানে একটা কোণ আছে, সেটা হচ্ছে তোমার XYZ, মনে করো এ নাম দিলাম। ঠিক আছে, তাহলে এই জেডটাকে আমি বর্ধিত করছি বা এক্সটেনশন করছি আর কি। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এক কোণ। তাহলে যে বর্ধিত যে কোণটা আছে, এই কোণটা সমান সমান কি, তার বিপরীত
দুইটা যে কোণ আছে যেমন ওয়াই এবং এক্স, এই দুইটার যোগফলের সমান হবে। এটা কি উপপাদ্যটা পড়ছিলা? 9 ছিল। হ্যাঁ, নাইনে ছিল, নাইনে পড়ছিলা। হ্যাঁ পড়ছিলাম। আচ্ছা, এখন দেখো আমরা তাহলে ওয়াইটাকে আমরা এক পাশে রাখলাম, এখানে এ মাইনাস এক্স লিখতে পারি, তাই না? হ্যাঁ এটা এখানে ঘটনা করছে আর কি। যেমন আহ যদি একটু লক্ষ্য করো বিষয়টা, এইটা দেখো, এটা হচ্ছে তোমার বর্ধিত কোণটা থিতা 1। তাহলে থিতা 1 ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, এই থিতা প্লাস থিতা 2, তাই না? এটা হচ্ছে তোমার বিপরীত দুইটা কোণ আর কি। তাহলে এখান থেকে থিতা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, থিতা 1 মাইনাস থিতা 2 লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। আচ্ছা, তো এটুক তো বুঝছেন সবাই নাকি? হ্যাঁ এখানে এই যে এই অংশটা দ্বারা এটাই বুঝাইছে আর কি, যে থিতা 2 মাইনাস থিতা 1 কেন আসলো আর কি। আচ্ছা, এখন আমাদের লক্ষ্য হচ্ছে এখানে আসলে ঘটনাটা কি করছে। এটা আমরা হোয়াইট বোর্ডে যাই। এক মিনিট দ্বারা একটা কল আসছে। আহ, দেখো, দুইটা তোমার দেওয়া আছে, হুম, দুইটা সমীকরণ দেওয়া আছে, বা দুইটা হচ্ছে তোমার সরলরেখা দেওয়া আছে। ওয়াই ইকুয়াল টু m1x+c1, এটা হচ্ছে তোমার 1 নম্বর মনে করো সরলরেখা, ঠিক আছে? আর আরেকটা সরলরেখা দেওয়া আছে, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু m2x+c2, ঠিক আছে? তো বলছে এই দুইটা সরলরেখার অন্তর্গত যে কোণটা আছে, এই কোণটা আমাদের বের করতে বলছে আর কি। একটু কি বুঝছো মানে এই থিতার মানটা, মানে আমি যে ইকুয়েশনে লিখছি আর হচ্ছে তোমার চিত্রটা আঁকছি, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন দেখো, আহ, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিতা 1 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিতা 2 ডিগ্রি উৎপন্ন করছে, তাই না? আর এইটা কোনটা হচ্ছে তোমার থিতা, এটুক কি বুঝছো? হ্যাঁ আচ্ছা, তো আমরা কি জানি, আমরা একটু আগে দেখছিলাম আর কি, যে তোমার থিতা ইকুয়াল টু কি লেখা যাচ্ছে। 1 - θ2। আচ্ছা, এখানে তোমাদের বই হচ্ছে এটাকে 2 নাম্বার দিছে, ঠিক আছে? এটাকে 2 নাম্বার, এটা 1 নাম্বার দিছে। এটাকে 2 নাম্বার ধরি আমরা, এটাকে 1 নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো এতটুকু?
এটা কি বুঝছো সবাই? হ্যাঁ, বুঝছি। স্ক্রিন আর এই আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনাও যায়। আচ্ছা, আমরা ওই পাশে হচ্ছে 10 নিয়ে আসবো এখন, ঠিক আছে? 10a - b সূত্রটা কি? রাফি বলো। হ্যাঁ, 10a - b সূত্রটা কি? 10a - 10b, ওইটা ছিল ওই যে উপরে, উপরে 10a - 10b, নিচে হইলো, নিচে কি ছিল, 10 × 10b মানে হ্যাঁ, 1 ওয়ান, প্লাস, ওয়ান ওয়ান প্লাস, প্লাস ঠিক আছে? প্লাস না মাইনাস, প্লাস হতে মানে। উপরে মাইনাস থাকলে নিচে প্লাস আসবে, ঠিক আছে? তাহলে এটা আমরা ফালাবো সূত্রটা। আচ্ছা, তাহলে দেখো এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? m = tan θ1 লিখতে পারি না? আর এটা m1, m2 আমরা কি লিখতে পারি? tan θ2 লিখতে পারি না? দেখো তো। এটা তো আমাদের এই যে m1টা কি আমাদের ঢাল না? ঢাল ইকুয়াল টু আমাদের কি, মানে m = tan θ আমরা সেটা জানি অলরেডি। তো এখানে যেহেতু m1, তাহলে tan θ1 মানে এখানকার যে কোণটা θ1, ঠিক আছে? আর এখানে m2, এখানকার যে কোণটা θ2, এটা আমরা লিখছি আর কি tan θ2। বুঝছো এটা? আশা করি বুঝছো। তাহলে tan θ আমরা কি লিখতে পারি? এখানে m1 লিখতে পারি, এখানে m2 লিখতে পারি, 1 প্লাস m1 m2 লিখতে পারি। আর এই থিতাটাকে যদি আমরা এখানে রাখলাম আর tan ইনভার্স যদি করে ফেলি, তাহলে এটাই হচ্ছে আমাদের এই অন্তর্ভুক্ত কোণটা। বুঝতে পারছো? প্রতিপাদন করে দেখাইলেন। হ্যাঁ। বুঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে। আচ্ছা, এখন মনে করো আমরা সিম্পল দুইটা ম্যাথ দেখি আর কি, যে y = 3x + 4 আর হচ্ছে y = 2x - 3, ঠিক আছে? তো এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এটা বের করতে বলছো। তাহলে এখানে আমরা এম ওয়ানটা কি, এম ওয়ানটা 3, আর m2টা কি, m2টা 2, তাই না? তাহলে এটা জাস্ট এখানে বসাবো আর কি। 3 - 2, 1 প্লাস 3 × 2, তাহলে tan ইনভার্স উপরে হবে 1, নিচে হবে 3 × 6 = 7, তাহলে θ = tan−1/7। এটাই ক্যালকুলেটর বসালে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। বুঝছো ম্যাথটা কেমনে আসলো? মানে এই ইকুয়েশনে ম্যাথ কেমনে করা যায়? বুঝতে কি পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারি। আচ্ছা, তো এটা তো আমাদের মানে y = mx + c এই ফর্মে থাকলে হচ্ছে এই ম্যাথটা আমরা করতে পারি, কিন্তু সবসময় তো এই ফর্মে হুম। থাকে না। মনে করো আহ এই ফর্মে থাকে ax1 + by1 + c = 0, তাই না? সরলরেখাগুলো তো এইভাবে থাকে, মানে হচ্ছে তোমার 2x + 3y + 2, এইভাবে থাকে বা অন্যভাবে থাকে আর কি। তখন এক্ষেত্রে আমরা হচ্ছে, তুমি চাইলে জোর করে এই ফর্মে নিয়ে আসতে পারো আর কি। মনে করো এই যে এই যে সমীকরণ, এটা আর কি,
2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0, এটাকে চাইলে আমরা কি এই ফর্মে নিয়ে আসবো। এই ফর্মে নিয়ে আসতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, ওই দুইটাকে ওই পাশে বাড়াইতে হবে আর কি, মানে ওয়াইটা এক পাশে রাখবো আর এক্স গুলা আর হচ্ছে কনস্ট্যান্ট গুলো এক পাশে পাঠাবো। তাহলে ওয়াই এর দ্বারা ভাগ করে দিলে -2/3 x - 2/3 এরকম আসলো আর কি। ঠিক আছে, তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ঢাল হয়ে যাবে আর কি। ঠিক আছে, অথবা তোমরা যদি চাও তাহলে সরাসরি বের করা যায়। মনে করো আহ a1x, না এরকম না, আমরা আমরা কি এটা কি মনে আছে কিনা জানি না আমাদের, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0, এটা ঢাল কত বলো তো? ঢাল কত হবে এটার? -a/b। গুড, -a/b। এটা কেমনে আসলো বলো তো? y এর মানটা বের করছি। হ্যাঁ, এই যে আগেরটার মতো সেম, দেখো বিওয়াই টাকা রাখলাম এই পাশে -x - c, তারপর বি দ্বারা ভাগ করে দিয়েছি উভয় পাশে, তার -a/b x - c/b। এটাই হচ্ছে আমাদের ঢাল আর কি। ঠিক আছে, সরাসরি সূত্রকে মনে রাখতে পারো যে এক্স এর যে সহগটা আছে, এই সহগটা দিয়ে হচ্ছে ওয়াই এর যে সহগটা আছে এটা ভাগ করে দিব, সামনে মাইনাস দিয়ে দিব আর কি। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে আহ যদি এরকম বলে যে তোমাদের এই বইয়ের একটা ম্যাথ আছে, এটা আমরা করি। যে এই দুইটার অন্তর্গত কোণ বের করো আর কি। তাহলে এটার ক্ষেত্রে আমার ঢালটা কি হবে আর এটার ক্ষেত্রে ঢালটা কি হবে বলতো? এটার ক্ষেত্রে আমরা মনে করো এম ওয়ান ঢাল, ঠিক আছে, মাইনাস a/b, এর মান হচ্ছে তোমার 3 আর বি এর মান হচ্ছে -2, তাহলে কি 3/2 আসবে না? আর এম টুর ক্ষেত্রে হচ্ছে তোমার আহ মাইনাস সামনে হবে 2/5। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল আমাদের কি জানি, সূত্র জানি, tan ইনভার্স m1 - m2 m1 1 প্লাস m1 m2। তো মানগুলো বসাই দিবা জাস্ট, তারপরে হচ্ছে ক্যালকুলেশন করবো। ঠিক আছে, 3/2 ইন্টু -2/5, জাস্ট ক্যালকুলেশন করবো, তাহলে আমরা অন্তর্গত গুলো পেয়ে গেছি আর কি। বুঝছো এটা? হ্যাঁ। এই আর কি। তো এখানে দেখো আমি হচ্ছে তোমাদের অন্তর্গত কোণ একটা দেখাইছি আর কি, চিত্রের মধ্যে দেখো, লক্ষ্য করো একবার। এই যে এটা তো একটা সরলরেখা আর হচ্ছে তোমার এটা একটা সরলরেখা, তাই না? এটা হচ্ছে 2 নাম্বার দিছিলাম, এটা হচ্ছে 1 নাম্বার দিছি। তো অন্তর্গত কোণ আমরা একটা বের করছি, তা এই কোণটা আর এই কোণটা কিন্তু সেম। ঠিক আছে, যেহেতু বিপরীত কোণ দুইটা, কিন্তু আরো কিন্তু কোণ আছে। এই এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, লক্ষ্য করছো? এটাও কিন্তু তোমার দুইটা আহ রেখার অন্তর্গত কোণ, আমরা কিন্তু এটা বের করে নিই। তাহলে এটা কেমনে বের করবো বলো তো? ওই দুইটা বাইর করে পরে যেটা থাকবো কিন্তু সাইড থেকে বাদ দিয়ে ওটাকে দুইটা ভাগ করে দিব। গুড গুড, এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। একটা বের করলে ওটাকে দুইটা গুণ করবো, কিন্তু সাইড থেকে বের করে দুইটা ভাগ করে দিব। কিন্তু বলতে গেলে হ্যাঁ। দেখো এটা হচ্ছে 360 দ্বারা, এত কষ্ট মষ্ট করার কোনো দরকার নাই। তুমি যেটা করছো এটা হবে আর কি, ঠিক আছে, কিন্তু এটা একটু বেশি কষ্ট হয়ে যাবে। একটু লক্ষ্য করো, আহ আমরা হচ্ছে যদি এইটুক দিয়ে কাজ করি, যে এটা একটা সরলরেখা, তাহলে এখান থেকে এটার কোণ কত, 180 ডিগ্রি না?
অথবা পাই ডিগ্রি, পাই রেডিয়ান। তাহলে এখানকার যে কোণটা হবে, এটা হবে 180 থেকে বিয়োগ করে দেবা জাস্ট থিতা, অথবা পাই থেকে থিতা বিয়োগ করে দিবা। বুঝছো? আর রাফি যে হ্যাঁ প্রসেসটা বলছে এটা হচ্ছে তোমার থিতাকে 2 দ্বারা গুণ করবা, গুণকে 360 দ্বারা ভাগ করবা, ভাগ করে আবার 2 দ্বারা ভাগ করবা। ওইভাবে হবে। বিয়োগ করে ভাগ, বিয়োগ করে ভাগ। হ্যাঁ, বিয়োগ করে ভাগ হবে আর কি। তো ওইভাবে হবে, কিন্তু ওটা মানে 2-3টা প্রসেস করার পর হবে আর কি। আমার মতে এটা সহজ বেশি। 180 দিয়ে ভাগ করে দিবা, আমার কাছে বিয়োগ তো করে ওটাই দিবা। সহজ ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আমাদের হয় আর কি। তাহলে প্রথমে আমাদের লক্ষ্য হচ্ছে এই থিতা বের করা, তারপরে হচ্ছে এটা বের করা। তাহলে আমাদের অন্তত কোণ 2টা হবে আর কি, একটা না। বুঝছো? জিনিসটাকে ধরতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এখন আর একটা আমরা জিনিস দেখি। যদি আহ, এই থিতার মানটা 90 ডিগ্রি হয়, থিতার মানে 90 ডিগ্রি হয়, তাহলে ঘটনা কি ঘটবে? অর্থাৎ 1 ও 2 পরস্পর লম্ব, তাই না? তখন মানে চিত্রটা এমন হবে আর কি, অনেকটা এই যে মনে করো একটা এইভাবে থাকবে আর একটা এইভাবে থাকবে, এবং এই অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। মনে করো এটা যদি 2 নাম্বার থাকলো, এটা হচ্ছে 1 নাম্বার থাকলো, এরকম তো চিত্র হবে, তাই না? তাহলে হ্যাঁ আমরা সূত্রটা দেখছি হচ্ছে তোমার টেন থিতা ইকুয়াল টু m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তাহলে থিতার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টেন নাইনটি মান কত? ইনফিনিটি। গুড। তাহলে আমরা এটাকে ইনফিনিটি লিখতে পারি। ঠিক আছে? ইনফিনিটি পরিবর্তে আমরা 1/0 লিখতে পারি না? তাহলে যদি আর গুণ করি তাহলে হচ্ছে 1 প্লাস m1 m2 থাকলো, আর এটাকে আর গুণ করলে আমাদের 0 আসলো। তাহলে m1 আর m2 ইকুয়াল টু -1 আসলো। অর্থাৎ দুইটা ঢাল যদি গুণ করি তাহলে এটা হচ্ছে, যদি -1 আসে তখনই হচ্ছে থিতা ইকুয়াল টু 90 ডিগ্রি, অথবা দুইটা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে আর কি। ঠিক আছে? এখানে তুমি দুইভাবে বলতে পারো, যদি তোমাদের দুইটার সরলরেখা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল হবে -1। অথবা এভাবে বলতে পারো, দুইটি সরলরেখার ঢাল দৈর্ঘ্যের গুণফল যদি -1 হয়, তখনই তারা পরস্পর 90 ডিগ্রি অবস্থানে আছে। দুইভাবে বলা যায় আর কি। বুঝছো? বুঝছি। আচ্ছা, চলো। রায়না বুঝছো? রায়না কি বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এখন যদি থিতার মানটা 90 ডিগ্রি না হইয়া কি হয়, 0 হয়, এটা কখন পসিবল বলো তো? এই অ্যাঙ্গেলটা কখন 0 হবে? যখন দুইটা একই রেখার উপর। একই রেখায় থাকবে অথবা সমান্তরাল থাকবে, তাই না? বা সমান্তরাল থাকবে, সমান্তরাল হতে কোনোদিন ছেদ করবে না। সমান্তরাল বানাতে ভুল লাগছি। চেতনা করলে তো কোন হবে না। এখনই হবে না, তখনই শূন্য হবে আর কি। কোন না হইলে শূন্য হবে কিন্তু। শূন্য তো একটা দিকের মান না। মনে করো যদি এখানে একটা ছেদই না করে। এই যে এখানে এখানে এই দুইটা হচ্ছে ছেদ করতেছে না,
তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? নাই নাই বলবা নাকি জিরো বলবা? যদি মাঝখানে রেখা কল্পনা করি তাহলে তো 90-90 হইতেছে। মাঝখানে রেখা না, এটা 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 না তো, এই যে এখানে এটা এটা বলছে এটা হচ্ছে তোমার রেখা নাই তো। আমি বলতাছি এই যে এই রেখাটা, 1 নম্বর রেখাটা, 2 নম্বর রেখাটা হচ্ছে এরা তো কখন। ছেদই করে না, ছেদ না করলে কোন কিভাবে, কোণের সংজ্ঞায় তো দুইটা হ্যাঁ মানে হ্যাঁ শিশুর মধ্যে মিলিত হইতে হবে না। হ্যাঁ হ্যাঁ, কোনই হবে না, এটা তো এটা কোনই কোণের হবে না। মধ্যে পড়ে না। কিন্তু ইতে মানে তোমার ম্যাথের ক্ষেত্রে কখনো মানে কোনো কিছু নাই এটা বলা যাবে না। ম্যাথের ক্ষেত্রে সবসময় বলতে হবে জিরো। জিরোটা আবিষ্কার করা হয়েছে এই এটা জন্যই যে যখন যেটা অসম্ভব এটাকে জিরো অথবা ইনফিনিটি আকারে লেখা হয় আর কি। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে নাই বলতে কিছু নাই আর কি, বুঝছো? যেহেতু এখানে কোন উৎপন্ন হচ্ছে না, তাহলে থিতার অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো। সবসময় এটা মাথায় রাখবা, মানে নাই বলা যাবে না। ঠিক আছে, তখন আমাদের তাহলে টেন থিতা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? টেন জিরো ইকুয়াল টু m1 - m2 1 + m1 m2। তাহলে টেন জিরো মান জিরো, m1 - m2 1 + m1 m2। তাহলে এটা হবে জিরো, m1 - m2। তাহলে তখন m1 এবং m2 দুইটার ভ্যালু সমান হবে, অর্থাৎ ঢাল দ্বয় সমান হয়ে যাবে আর কি। 1 নম্বরের ঢাল এবং 2 নম্বরের ঢাল দুইটাই সমান হয়ে যাবে। এতটুকু বোঝা গেছে? এতটুকু কি বুঝতে পেরেছো? একটু কথা হইলো। বলছি তো, বুঝতে পারছি ওই। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন ধরো, মনে করো আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি এটাকে, a1x প্লাস b1y প্লাস c = 0 এবং a2x প্লাস b2y প্লাস, আচ্ছা c1 লিখি, এটা c2 লিখি, = 0। এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা হচ্ছে আহ বলতেছি এক ও দুই লম্ব। তাহলে লম্ব ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি m1 m2 = -1। ঠিক আছে, তাহলে m1 এর মান কত? m1 এর মান এখান থেকে আমরা বের করি, এক্স অক্ষের মাইনাস এক্স অক্ষের যে সহগ a1 আর হচ্ছে তোমার কি বাই b1। ঠিক আছে, আর এটা ক্ষেত্রে বের করি -a2/b2 = -1। তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি হলো, a1 a2 b1 b2 = -1। তাহলে আমরা এখানে লিখতে পারি a1 a2 b1 b2, অথবা a1 a2 প্লাস b1 b2 = 0। এইটা হচ্ছে আমরা লিখতে পারি আর কি। তো এটা কেমন আসছে বুঝছো তো নাকি? জাস্ট মানে ইকুয়েশন লিখলাম, ঢাল লিখলাম, 2 ডিগ্রি তারপরে হইলে আর কি। এইভাবেই। আর যদি এটা এরকম যদি হয়, মানে হচ্ছে দুইটা পরস্পর সমান্তরাল হয়, মনে করো 1 ও 2 যদি সমান্তরাল হয়, তাহলে আমরা কি লিখতে পারি? m1 = m2 লিখতে পারি। তাহলে মাইনাস a1 b1 মাইনাস a2 b2, তখন মাইনাসে মাইনাসে চলে গেল দুই পাশে, তাহলে a1 b2 = a2 b1, এটা হবে আর কি। কিছুই না আর কি, এই যে তোমার মনে রাখবে, জাস্ট এটা মনে রাখবা, এইটা মনে রাখবা আর এটা মনে রাখবা, তাইলে হয়, আর কিছু লাগবে না। বাকিগুলা এমনি ইকুয়েশন নিজে নিজে সলভ করে বের করতে পারবা। বোঝা গেছে?
বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এগুলাই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের থিওরি। থিওরি আমাদের মোটামুটি পড়া শেষ। আমরা দেখলাম এই যে এইটা অন্তর্ভুক্ত কোণ কিভাবে বের করলাম, এখানে কয়টা প্রসেস দেওয়া আছে দেখলাম, সবগুলো আমরা দেখছি। তারপরে হচ্ছে সমান্তরাল এবং লম্ব হওয়ার যে শর্তগুলো আমরা দেখছি। হ্যাঁ, তারপরে যে M1 M2 কেমনে হচ্ছে -1 আসছে এটা আমরা চেক করছি। এগুলো হচ্ছে তোমরা জাস্ট দেখে যাবা আর কি, কোনোটাই মানে পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? জাস্ট বুঝে যাবা, বুঝে বুঝে তো করবা আর কি, মনে রাখার কোনো দরকার নেই, এগুলো পরীক্ষাও আসে না। তবে অবজেক্টিভের ক্ষেত্রে অনেক সাহায্য করবে আর কি, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আহ এটাও আমরা ম্যাথ করার সময় দেখবো আর কি, এটা এখন দেখলে বুঝবো না। তিনটি রেখা সমবিন্দু হওয়া শর্ত, তিনটি সরলরেখা সমবিন্দু হওয়া শর্ত। আচ্ছা, এটাও আমরা ম্যাথ করার সময় দেখবো আর কি। এই তো তোমাদের থিওরি শেষ। আজকে আমরা থিওরি পড়ি আর কি, থিওরি শেষ করি আর কি। নেক্সট ক্লাসে ম্যাথ করবো। তো থিওরি কোনো সমস্যা আছে থাকলে বলো, যত পারাইলাম। না। তো ওকে, তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত থাক। আর হচ্ছে কালকে তোমাদের পরীক্ষা, পরীক্ষার মানে